বনের পাশে বড় ফলের ঝুড়ি রাখা। শিয়াল দৌড়ে এসে বলে, হায় হায়, ফলের ঝুড়ির অর্ধেক নেই। কেউ নিশ্চয় খেয়ে ফেলেছে। সবাই খুঁজো, সবাই খুঁজো। উৎসবের আগেই যদি ফল না থাকে তাহলে কি হবে? ধীরে ধীরে সবাই খুঁজলে ঠিকই পাবে। সবাই দিশেহারা, কে খেয়েছে কেউ জানে না। গোপাল হেসে এগিয়ে আসে। আহা, এটা তো সহজ সমস্যা। আগে ঝগড়া নয়, আগে খুঁজে দেখা যাক কে কি দেখেছে। সে সবাইকে বসিয়ে এক এক করে জিজ্ঞেস করতে লাগলো। শিয়াল, তুমি প্রথমে কোথায় ছিলে? আমি নদীর ধারে ছিলাম, তারপর দৌড়ে এসেছি। কাকাতুয়া, তুমি? আমি উড়ে উড়ে সব দেখে এসেছি। একটা বানর ফল নিয়ে দৌড়ছিল মনে হয়। সবাই বানরের দিকে তাকায়। বানর অপ্রস্তুত হয়ে দাঁড়ায়। গোপাল হাসে। চলো একটা খেলায় দেখি কে কোথায় ছিলে। সবাই নিজের জায়গা দেখাও। আর বানর, তুমি বলো কোথায় খেলছিলে? বানর লজ্জায় মাথা চুলকায়, তারপর বলে, আমি ফল নিয়ে খেলছিলাম ঠিকই, কিন্তু সব খাইনি, বাকিটা লুকিয়ে রেখেছি। সবাই অবাক। বানর নিজের লুকোনো ফল বের করে দেয়, বাকিটা ঠিকঠাক। দেখলে, একটু খেলা করতে গিয়ে ভুল হয়ে গেছে। এখন সবাই ভাগ করে নাও, যেন উৎসব সুন্দর হয়। চলো চলো, সবাই ভাগ করি। সবাই মিলে ফল ভাগ করে নেয়। উৎসব শুরু হলো। সবাই নাচে, হাসে, আনন্দে মেতে ওঠে। তো বাচ্চারা, ভিডিওতে লাইক করতে ভুলবে না। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কি ধরনের গল্প আমার কাছে শুনতে চাও কমেন্ট করে অবশ্যই জানাবে। আরও নতুন নতুন মজার গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। সবার প্রথমে আমার গল্প তোমাদের কাছে চলে আসবে।